একটি ছোট গল্প কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেয় আমাদের জীবনে। একটি পাখি তার পরিবার শুদ্ধ একটা গাছের কাছে গিয়ে আশ্রয় চাইল। গাছটি নদীর পাড়ে হয়েছিল। গাছটি না করে দিল পাখিকে, তার পরিবার নিয়ে আশ্রয় সে দিতে পারবে না। পাখি ঠিক তার বিপরীত দিকে আরেকটি গাছের কাছে গিয়ে আশ্রয় ছিল। গাছটি সঙ্গে সঙ্গে পাখিগুলোকে আশ্রয় দিল। কয়েকদিন বাদে প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপটে প্রথম গাছটি একদম শিকড় উপড়ে নদীর পাড়ে পড়ে যেতে দেখে পাখির ভীষণ আনন্দ হলো। মা পাখিটি মনে মনে বলল, দেখ, ঠিক হয়েছে, আমাকে যেরকম তুই আশ্রয় দিসনি তেমনি তুই পুরোই ধ্বংস হয়ে গেলি। এইবার যে গাছটি ধ্বংস হয়ে গেল সে বলল, আমাকে ক্ষমা করে দিও, কারণ তুমি আমার কাছে সেদিন আশ্রয় চেয়েছিলে, কিন্তু তোমাকে আমি আশ্রয় দিতে সক্ষম ছিল না। কিন্তু এই কথাটা তোমাকে বলতেও পারিনি যে আমার শিকড় ভীষণ দুর্বল, যখন তখন আমি উপড়ে পড়ে যেতে পারি এবং তুমিও তোমার ছানাদের সঙ্গে পরিবার নিয়ে বিপদে পড়ে যেতে পারো। সেদিন আমি মুখ ফুটে বলতে পারিনি ঠিকই, কিন্তু আজ তোমার কাছে আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম আমাদের জীবনে অনেক সময় অনেক রকম হয়, আমরা যা চাই তা আমরা পাই না। অনেকেই আমাদের দিতে চায় না, দিতে অস্বীকার করে। ভগবান ওগুলো আমাদের ভাগ্যে লেখেননি, কারণ ওইগুলো পেলে আমাদের ক্ষতি হবে, লাভ তো কিছু হবে না। এই জন্য আমরা অনেক সময় ভগবানের উপর রাগ করে ভগবানের উপর থেকে বিশ্বাস তুলে নিই। কিন্তু কিছুদিন পরে যাওয়ার পর দেখি যে ভগবান ওটা আমাদের দেয়নি, আমাদের ভালোর কথা চিন্তা করে, আমাদের মঙ্গলের কথা চিন্তা করে। এরকম অনেকের জীবনেই ঘটে, কি ঠিক তো?